Hello students, today we will solve some important problems on 3 or more product vectors. So let's start. এখানে প্রবলেমটিতে দেখো তো তিনটি পয়েন্টস আছে এ বি সি, বলা হয়েছে স্মল এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর are the vectors from the origin to the points a b c. তার মানে এ বি সি এরা এই তিনটি পয়েন্টস ক্যাপিটাল এ বি সি এর পজিশন ভেক্টরস দেখাতে বলেছে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা পারপেন্ডিকুলার হবে। কার উপর পারপেন্ডিকুলার হবে? প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। এখন এ বি সি তিনটি পয়েন্টস আমরা নিয়ে নিচ্ছি। এ বি সি অরিজিন একটা পয়েন্ট আমরা নিলাম, ও এ ও বি আর ও সি যুক্ত করলাম। এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর আর এ হলো সি ভেক্টর। তাহলে বি এ এই ভেক্টরটি পাব এ মাইনাস বি, আর বি সি এই ভেক্টরটি হলো সি মাইনাস বি ভেক্টর। দেখো তো আমরা যদি এ বি এ ভেক্টর আর বি সি ভেক্টর এই দুটোর ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমরা প্যারালেলোগ্রামের और ট্রায়াঙ্গেলের ভেক্টর এরিয়াতে কি আমরা এই রকম ফর্ম পাইনি? সেখান থেকে সেই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা বি সি ক্রস বি এ অথবা বি এ ক্রস বি সি এই ভেক্টরটি নির্ণয় করছি। তাহলে বি সি ভেক্টর কি পেলাম? সি মাইনাস বি। বি এ ভেক্টর পেলাম এ মাইনাস বি। নাও বি সি ভেক্টর ক্রস বি এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি সি ভেক্টর মিন্স C vector minus B vector cross A vector minus B vector is equal to C cross A vector minus C cross B minus B cross A vector আর B cross B vector। এটা জিরো ভেক্টর হয়ে গেল। একটু সাজিয়ে লেখা যাক। মাইনাস বি ক্রস এ মানে এ ক্রস বি প্লাস মাইনাস সি ক্রস বিকে বি ক্রস সি লিখতে পারি, আর পড়ে রইল সি ক্রস এ ভেক্টর। দিস শোজ দ্যাট এই ভেক্টরটা মানে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, অর্থাৎ বিসি ক্রস বিএ, বিসি ভেক্টর এবং বিএ ভেক্টর যে প্লেনে অবস্থিত সেই প্লেনটাই এবিসি প্লেন। তাহলে এবিসি প্লেনের উপরে এই ভেক্টরটি লম্ব, তাই এই ভেক্টরটি লম্ব। তাই এখানে আমরা লিখতে পারি এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ
is perpendicular to the vectors, কি vectors? BC vector and BA vector. Hence A cross B plus B cross C plus C cross A is perpendicular to the plane ABC. Next problem. বলতে পারি which is the necessary condition. Necessary condition. এখন আমরা sufficient condition এটা প্রমাণ করব। তাহলে কি প্রমাণ করতে হবে? To prove that this condition is also sufficient, means এই শর্ত ধরে নেব আমরা এই রেজাল্টে গিয়ে পৌঁছে যাব। তাহলে পুরো বিপরীত দিক থেকে এগোবো। A cross C cross B is equal to 0 vector. This implies A dot B C vector minus B dot C vector A vector is equal to 0 vector. This implies A dot B vector C vector is equal to হলো B vector dot C vector A vector. উভয় দিকে আমরা এই টার্মটি যুক্ত করলাম A dot C B vector minus A dot B C vector. A dot C B vector এই টার্মটি যুক্ত করেছি মাইনাস B dot C A vector. তাহলে রেজাল্টে পৌঁছে গেলাম is equal to A cross B cross C is equal to A cross B cross C. আমাদের থিওরি মানে এই প্রবলেমটি সম্পন্ন হলো। পরবর্তী প্রবলেমে যাব। এই ধরনের প্রবলেম তোমরা কষেছো। এখানে বলা হয়েছে এল এম এন তিনটি নন কোপ্লেনার ভেক্টরস। তাহলে নন কোপ্লেনার ভেক্টরস যদি হয় তাহলে এল এম এন কে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে আমরা লিখে ফেলছি। এ এবং বি ভেক্টরকেও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অর্থাৎ উপাংশ দিয়ে তাদেরকে লিখে ফেলব। দিয়ে বক্স এল এম এন এবং এ ক্রস বি এটা একটা ডিটারমিন্যান্ট, এটা একটা ডিটারমিন্যান্ট। তাহলে দুটো ডিটারমিন্যান্টের প্রোডাক্ট করলেই আমরা এই রাইট হ্যান্ড সাইডের ডিটারমিন্যান্টটি পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি এল ভেক্টর হলো L1 আই ক্যাপ প্লাস L2 জে ক্যাপ L3 কে ক্যাপ। এম ভেক্টর হলো M1 আই ক্যাপ প্লাস M2 জে ক্যাপ প্লাস M3 কে ক্যাপ। এন ভেক্টর N1 আই ক্যাপ প্লাস N2 জে ক্যাপ প্লাস N3 কে ক্যাপ। এ ভেক্টর A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ। বি ভেক্টর হলো
b1 i cap plus b2 j cap plus b3 k cap. Then box LMN A ক্রস B। আচ্ছা, এইটা বক্স আছে না, এ ক্রস বি এর বক্স তো হয় না, এইটা অ্যাকচুয়ালি এইটা বক্স নয়, এটা ব্র্যাকেট হবে। ওখানে থার্ড ব্র্যাকেট দিলে ওটা ব্র্যাকেটই বুঝবো। এ ক্রস বি ইজ ইকুয়াল টু LMN মানে L1 L2 L3, M1 M2 M3, N1 N2 N3, এর সঙ্গে গুণ হলো এ ক্রস বি। এ ক্রস বি মিন্স আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, A1 A2 A3, B1 B2 B3 ইজ ইকুয়াল টু, ডিটারমিন্যান্টের আমরা অনেক রকমভাবে গুণ করতে পারি। আমরা এইভাবে গুণ করছি, এই রোটাকে ফিক্সড রাখলাম, এই রো গুণ করে কলামে রাখছি। L1 i ক্যাপ প্লাস L2 j ক্যাপ প্লাস L3 k ক্যাপ, M1 i ক্যাপ প্লাস M2 j ক্যাপ প্লাস M3 k ক্যাপ, আর হলো N1 i ক্যাপ প্লাস N2 j ক্যাপ প্লাস N3 k ক্যাপ। এটা ফার্স্ট রো, এই ফার্স্ট কলাম হলো, অর্থাৎ এই ফার্স্ট রো কাজ সম্পন্ন হলো। অনুরূপভাবে এটা দিয়ে গুণ করবো, দিয়ে সেকেন্ড কলাম তৈরি করব। তাহলে এটা হলো L1 A1 প্লাস L2 A2 প্লাস L3 A3, M1 A1 প্লাস M2 A2 প্লাস M3 A3, N1 A1 প্লাস N2 A2 প্লাস N3 A3, থার্ড কলাম তৈরি করছি। আচ্ছা, এটা কি ঠিক লিখলাম? LMN, হ্যাঁ ঠিক আছে। থার্ড কলাম লিখব, B1 B2 B3 জন্য তৈরি হবে L1 B1 প্লাস L2 B2 প্লাস L3 B3, M1 B1 প্লাস M2 B2 প্লাস M3 B3 N দিয়ে, N1 B1 প্লাস N2 B2 প্লাস N3 B3। তাহলে এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেইভাবে সাজানোর চেষ্টা করছি। এটা হলো L ভেক্টর M N, এখানে লিখতে পারি L ডট এ M ডট এ N ডট এ, তারপরে L ডট বি M ডট বি N ডট বি। যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে দেখো তো, এই এলিমেন্টটা থার্ড কলামে আছে, তাহলে দুবার ইন্টারচেঞ্জ করলে থার্ড কলামে যেতে পারবো। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু, যেহেতু দুবার ইন্টারচেঞ্জ করলাম সুতরাং ইন্টারচেঞ্জ করে পজিটিভ সাইনই পেলাম, তাহলে এই রেজাল্ট পেলাম যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। L M N
দেখো এটাই আছে আমাদের। এরপরে একই ধরনের দুখানা প্রবলেমস তোমাদের দেওয়া হলো বাড়ির কাজ হিসেবে, হোমওয়ার্ক। এ বি সি ভেক্টর স্কোয়ার রয়েছে। হ্যাঁ, এখানে এই প্রবলেমটি যেভাবে করছিলাম তোমরা ধরেই নিতে পারো এ বি সি ভেক্টরগুলি তার কম্পোনেন্টস ব্যবহার করে করতে পারো। নাম্বার 2 এর প্রবলেমটাও তাই, পি কিউ আর এ বি সিকে ধরে নিয়ে কষতে পারো, কিংবা আরও অনেকভাবে কষা যেতে পারে। আমাদের আজকের এই অংশটা শেষ হলো। সামনের দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে। সবাই ভালো থেকো।